মমতা ব্যানার্জি নিজে দাঁড়ালে পারেন তো, ওনার তো প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা। তো অজয় মুখার্জি, জ্যোতিবাবু যেরকম কন্টেস্ট করেছিলেন ওরকম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছেন না কেন? দাঁড়াক না কাশিতে। কুণাল ঘোষ বলুক মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন, আপনি বলেছিলেন কি হলো? গালে তো থাপ্পড় পেয়ে গেল। শকুনি বলা হয় না, রাজনীতিতে শকুনি বলা হয়। কে কার নাম প্রস্তাব করেছে না করেছে, নাকি এখন ঠেলায় পড়ে ঢোক গিলতে হচ্ছে সে তো আমরা জানি না। প্রস্তাব হয়েছে। মমতা ব্যানার্জি যদি প্রস্তাব করে থাকতেন তাহলে বৈঠক থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকরা তো ছুটে গিয়েছিল। উনি গাড়ির কাঁচ তুলে দিয়ে পালিয়ে গেলেন কেন? কী দরকার ছিল? কিসের মোদি মমতা সেটিং মশাই? একদিকে সোনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরি আর মমতা ব্যানার্জি হাত ধরে ধরে বিরিয়ানি খাচ্ছে, আর সেটিং আমাদের বেলায়। বাহ, আশ্চর্য কথা তো। অত্যন্ত জঘন্য কুরুচিপূর্ণ একজন সাংসদ দেশের উপরাষ্ট্রপতির সম্বন্ধে এই ক্যারিকেচার মিমিক করেছেন, করে সেটাকে আবার ভিডিও করা হয়েছে, করে আবার সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মোদি বিরোধিতা, বিজেপি বিরোধিতা করতে করতে কখন দেশ বিরোধিতা করে ফেলছে এইটুকু খেয়াল রাখবে না যে একজন সাংসদের গরিমা কি? মিমিক্রি নিয়ে কে বলছে? মমতা ব্যানার্জি। অম্বিকেশ মহাপাত্রকে একটা কার্টুনের জন্য যাকে জেলের মধ্যে ঢোকানো হয়েছিল, ওই মাওবাদী তকমা দিয়ে দেওয়া হলো ওই একটার পর একটা ছেলে মেয়েকে। তানিয়া ভরদ্বাজ বলে একটি মেয়ে প্রশ্ন করেছিল টাউন হলে, তাকে ক্যাডার ফ্যাডার কী সব বলে দিল, মাওবাদী টাওবাদী বলে বেরিয়ে গেল। মমতা ব্যানার্জি বলছে, লজ্জা করে না? আয়নায় মুখ দেখে না মমতা ব্যানার্জি? নমস্কার, বঙ্গ টিভিতে আমি সঙ্গীতা। মোদির বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীর নামই পদপ্রার্থী হিসেবে উঠে আসছে। যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জোরদার প্রার্থী দিতে হবে, তারপরেই কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর নাম উঠে আসে, এমনটাই কিন্তু সূত্রের খবর এখনো অবধি। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী। দাদা, মোদির বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী, খুব জোরদার লড়াই হবে বলছে। অরবিন্দ কেজরিওয়ালও দাঁড়িয়েছিল, কি অবস্থা হয়েছে বিশ্ব সংসার দেখেছে। দাঁড়াক না, কেউ যদি কারো যদি শখ হয়ে থাকে গায়ে পড়ে গালে চড় খাওয়ার, দাঁড়াতে পারেন। তাহলে কাশী বিশ্বনাথের যে স্থান, কাশী এই ফর্জি গান্ধীকে চুজ করবে, জালি গান্ধীকে, না নরেন্দ্র মোদীকে? এ তো বলার অপেক্ষা রাখে না। মমতা ব্যানার্জি নিজে দাঁড়ালে পারেন তো, ওনার তো প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা। তো অজয় মুখার্জি, জ্যোতিবাবু যেরকম কন্টেস্ট করেছিলেন ওরকম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছেন না কেন? দাঁড়াক না কাশিতে। উনি তো হিন্দি বলতে পারেন, পাঞ্জাবি বলতে পারেন, গুজরাটি বলতে পারেন, আসামিজ বলতে পারেন, নাগামিজ বলতে পারেন, ভিয়েতনামি বলতে পারেন, রাশিয়ান বলতে পারেন। তো ওখানে তো সব ধরনের মানুষ আসেন টাসেন। দেখুন ওদের ঘরের ব্যাপার, আমরা পপকর্ন নিয়ে গ্যালারিতে বসে ওদের নাটক কমেডি দেখে যাচ্ছি। ওদের নিজেদের ঘরের মধ্যে দ্বন্দ্ব আছে। কুণাল ঘোষ কে এবার ইন্টারভিউ দিই, কুণাল ঘোষ বলুক মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন, আপনি বলেছিলেন কি হলো? গালে তো থাপ্পড় পেয়ে গেল। শকুনি বলা হয় না, রাজনীতিতে শকুনি বলা হয়। তো উনি এখন অভিষেক ব্যানার্জিকে, এখন উনি যদি চিফ মিনিস্টার করার জন্য মমতা ব্যানার্জিকে জোর করে ঠেলে দিতে চাইছেন, মমতা যদি প্রধানমন্ত্রীর দিকে চলে যায় তাহলে বেঙ্গলের চিফ মিনিস্টার, ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারটা অভিষেককে করা যাবে। এবার সেগুড়ে বালি পড়ে গেল। এবার বাকি এখন দেখেন কুণাল ঘোষ কি বলেন। ব্যানার্জি গতদিন তিনি কিন্তু মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে। দেখুন কে কার নাম প্রস্তাব করেছে না করেছে, নাকি এখন ঠেলায় পড়ে ঢোক গিলতে হচ্ছে সে তো আমরা জানি না। প্রস্তাব হয়েছে। মমতা ব্যানার্জি যদি প্রস্তাব করে থাকতেন তাহলে বৈঠক থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকরা তো ছুটে গিয়েছিল। উনি গাড়ির কাঁচ তুলে দিয়ে পালিয়ে গেলেন কেন? কী দরকার ছিল? তখনই বলতে পারতেন। কিসের মোদি মমতা সেটিং মশাই? একদিকে সোনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরি আর মমতা ব্যানার্জি হাত ধরে ধরে বিরিয়ানি খাচ্ছে, আর সেটিং আমাদের বেলায়। বাহ, আশ্চর্য কথা তো। অধীর রঞ্জন চৌধুরী ছুটে গেছে কেন? দুখানা সিট দেবে বলেছে, কোনো ট্যাপু শব্দ নেই তো। কে বলেছে টাকা দেয়নি? টাকা তো 13,000 কোটি টাকা তো 1,30,00,000 জব কার্ডে তো আটকে পড়ে আছে। আগে অভিষেক ব্যানার্জি বলুক আগে টাকাগুলো কোথায় গেছে? আবাস কেন ভুলভাল লোক পেয়েছে? চাকরিগুলো কোথায় গেল? এখনও তো ধর্নায় দিয়েছে। আজকে তো আইসিডিএসের হাজার কর্মী তো ধর্মতলা ব্লক করে দিয়েছে। তার টাকাগুলো কোথায় গেল? অত্যন্ত জঘন্য কুরুচিপূর্ণ একজন সাংসদ দেশের উপরাষ্ট্রপতির সম্বন্ধে এই ক্যারিকেচার মিমিক করেছেন, করে সেটাকে আবার ভিডিও করা হয়েছে, করে আবার সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মানে গোটা পৃথিবী দেখতে পাচ্ছে। মানে মোদি বিরোধিতা, বিজেপি বিরোধিতা করতে করতে কখন দেশ বিরোধিতা করে ফেলছে এইটুকু খেয়াল রাখবে না যে একজন সাংসদের গরিমা কি? এই তুড়িয়া অবস্থায় যদি 24 ঘন্টা থাকে মদনের মতন তাহলে হবে। যারা তুড়িয়া অবস্থায় থাকে তারা এইটাই করে। যে ভিডিও আমি করেছিলাম আমার ফোনেই ভিডিও রয়েছে, আমি সেটা পোস্ট করিনি। তাহলে আরও যারা করেছে তারাই করেছে। তো সেখানে তো সাংসদরাই উপস্থিত ছিল, সেখানে তো বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাংসদরা উপস্থিত ছিল। যেটা বক্তব্য যে এতগুলো
সাংসদ 150-এর বেশি সাংসদকে বহিষ্কার করে দিল, সেটাই শোনো একটা মিমিক্রি করেছে বলে সেটাকে নিয়ে হই হই। 150টা সাংসদ কেন বহিষ্কৃত হয়েছে? সংসদে দাঁড়িয়ে সরকারকে প্রশ্ন করবে, বিরোধীদের জায়গা, সরকারের কার্যকলাপ নিয়ে প্রশ্ন করবে এবং নিয়ম মেনে যে বিরোধ করবে। সংসদের তো একটা লিখিত ডকুমেন্টেড ব্যাপার আছে যে কিভাবে বিরোধিতা করতে হয়। ওয়েলে নেমে নিয়ম মেনে যে বিরোধিতাগুলো করেছে, এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যেহেতু নিজেদের দলের লোকেদের ক্যাডারদের নাম জড়িয়ে গেছে, আজকে মোদী সরকারকে বদনাম করতে গিয়ে নিজেরা ফেঁসে গেছে। সাংসদে যারা হামলা করেছে তারা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএমের ক্যাডার, প্রতিষ্ঠিত ফ্যাক্ট একটা। তারা কি করে গেল? যে নীলাম আজাদ 43 বছর বয়সের মহিলা, তাহলে মনমোহন সিংয়ের সরকার যখন এসেছিল তখন তার বয়স 23 ছিল, গেল যখন 33 ছিল। 23 থেকে 33 এই 10 বছর সময় যে চাকরি পায়নি, সে 43 বছর বয়সে এসে বলছে তার চাকরি নেই কেন? প্রশ্ন তো মনমোহন সিংকে করা উচিত, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে করা উচিত। যে ছেলেটি 12 ফেল ধরা পড়েছে, তাকে আপনি কি চাকরি দেবেন? 12 ফেলের মধ্যেই চাকরি পাবে, নাহলে তৃণমূল নিয়ে নিতে পারে। কারণ তৃণমূলের প্রচুর টিভিতে দেখবেন ডিজাইনার পাঞ্জাবি পরে চলে আসে, 12 ফেল 10 ফেল আছে এরকম, নিয়ে নিতে পারে তৃণমূল। সেটা সেটিংটা তাহলে নিজেদের দলের মধ্যে পিসি ভাইপোর সেটিং হবে, সেটা তো আমাদের সাথে সেটিং হবে না। কারণ তিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করেছেন এবং করে সেটাকে আবার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। মিমিক্রি করবে, ঘরের মধ্যে করবে, দরজা বন্ধ করে করবে, নিজেদের মধ্যে ভিডিও করে বাজারে ছাড়া, তার মানে উদ্দেশ্যটা অন্য কিছু ছিল। তার মানে দেশকে বদনাম করাটাই উদ্দেশ্য। মিমিক্রি নিয়ে কে বলছে? মমতা ব্যানার্জি। অম্বিকেশ মহাপাত্রকে একটা কার্টুনের জন্য যাকে জেলের মধ্যে ঢোকানো হয়েছিল, ওই মাওবাদী তকমা দিয়ে দেওয়া হলো ওই একটার পর ছেলে মেয়েকে। তানিয়া ভরদ্বাজ বলে একটি মেয়ে প্রশ্ন করেছিল টাউন হলে, তাকে ক্যাডার ফ্যাডার কী সব বলে দিল, মাওবাদী টাওবাদী বলে বেরিয়ে গেল। মমতা ব্যানার্জি বলছে, লজ্জা করে না? আয়নায় মুখ দেখে না মমতা ব্যানার্জি?